সুজি ডিমের একদম পারফেক্ট ভাজা কেক বানিয়েছি। সুজি আর ডিম দিয়ে যদি বাসায় তৈরি এরকম পারফেক্ট ভাজা কেক তৈরি করা যায় তাহলে কিন্তু বাইরে থেকে আর কেক কিনেই খেতে হবে না। আজকে সুজি ডিমের ভাজা কেক রেসিপিটি এতটাই পারফেক্ট হয়েছে যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে একটি বাটি নিয়ে নিলাম, এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। মানে বেশি বানাতে চাইলে ডিমের পরিমাণও বেশি দিয়ে দেবেন। স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম আর ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি কয়েক ফোঁটা। এখন দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণই অপশনাল, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। আর অরেঞ্জ ফুড কালার দিলে কিন্তু কালারটাও সুন্দর আসবে আর একটা অরেঞ্জ ফ্লেভার আসবে যা খেতে ভালো লাগবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। 2-3 মিনিটের মতো একটু মিশিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি আর এখানে 2 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে, গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটু আস্তে ধীরেই করতে হবে আর দেখতেই তো পাচ্ছেন আমরা কেকের ব্যাটার যেরকম তৈরি করি ঠিক সেরকম হয়েছে। কিন্তু শেষ পর্যায়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিলাম। কেক তৈরি করার জন্য কিন্তু সুজির ব্যাটারটা একদম রেডি। তো এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। এখন দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। যদি ময়দার ব্যাটার হতো তাহলে কিন্তু রেস্টে না রেখে দিলেও হতো। যেহেতু সুজির ব্যাটার তৈরি করেছি তাই 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু সুজিটা ফুলে উঠবে আর ব্যাটারটাও একদম ঠিকঠাক মতো তৈরি হয়ে যাবে ভাজা কেক তৈরি করার জন্য। আর এখন হাতে সয়াবিন তেল নিয়ে আমি পরিমাণ মতো ব্যাটার নিয়ে এরকম 2 হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা হাত দিয়ে চাপ দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা ভাজা কেক শেপ দিয়ে নেওয়ার সময় কিন্তু অবশ্যই হাতে সয়াবিন তেল মেখে নিতে হবে, তাহলে কিন্তু হাতের সাথে লেগে যাবে না। যেহেতু ব্যাটারটা খুবই নরম অবস্থায় রয়েছে তাই কিন্তু হাত দিয়ে ধরলে হাতের সাথে লেগে যেতে পারে। তো আমি ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো আর এই পাশ থেকে কিন্তু খুবই সুন্দর কালার এসেছে। খুব বেশি হাই হিটেও কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে একদম পারফেক্টলি কুক হবে না। এই কারণে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে কালারও চলে আসবে। আর দেখেই তো বুঝতে পারছেন একদম ফুলে উঠেছে কিন্তু কেকের মতো। প্রথমবার উল্টে নেওয়ার পরে কিন্তু অতটা ফুলকো হবে না, কিন্তু দ্বিতীয়বার যখন উল্টে দেওয়া হবে আর লো আঁচে ভাজা হবে তখন কিন্তু সুন্দর মতো এরকম ফুলে উঠবে। খুবই সুন্দর কালার এসেছে আর যথেষ্ট ফুলকোও হয়েছে ভাজা এই কেকগুলো। তো এখন আমি তেল ঝরিয়ে এই কেকগুলো তুলে নিচ্ছি। সুজির তৈরি এই ভাজা কেকগুলো এতটাই পারফেক্ট হয়েছে আর ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। তো আপনাদের সাথে এখন ভেঙে শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে আর ভেতর থেকেও কিন্তু একদম খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। তা ভেঙে নেওয়ার পরেই বুঝতে পারবেন। গরম থাকা অবস্থায় আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন একদম তুলতুলে নরম ভাজা কেক হয়েছে। আর এগুলো কিন্তু আপনারা চাইলে সংরক্ষণও করতে পারেন একটি এয়ারটাইট বক্স। একবার বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 7 দিনের মতো। এরকম ভাজা কেক যদি বাসায় তৈরি হয় তাহলে কিন্তু বাচ্চাদের একদম বাইরে থেকে কেক কিনে দিতেই হবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ভাজা কেকটি খেতে পছন্দ করবে। তেলের নাস্তায় কিন্তু চটজলদি এই ভাজা কেকটি তৈরি করে নিতে পারবেন। চুলায় চা বানাতে বানাতে এই ভাজা কেকটি তৈরি হয়ে যাবে। আশা করছি আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে সুজি দিয়ে কতটা মজার আর পারফেক্ট ভাজা কেক তৈরি করা যায়। বাজার থেকে আর কেক কিনে আনতে হবে না যদি এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করেন। সবাই অনেক পছন্দ করে। থাকা ডিম আর সুজি দিয়েই কিন্তু এই পারফেক্ট মজাদার ভাজা কেক রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চায়ের সাথে জমে ওঠার মতো একটি রেসিপি। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।